পৃথিবীর মধ্যে যতগুলো এনএইচ রয়েছে তার মধ্যে এই NH12 হচ্ছে সবচেয়ে জঘন্য NH। যা খরচা হবে সব এখন আমরা এন্ট্রি করব, যাতে করে লাস্টে আমরা একটা হিসেব পাই যে গোটা ট্রিপটাতে কত খরচা হবে। এনে ভাই তোর একটা আমার একটা। কি ভাষাটা বল, ভাষাটা বল। ছোলা চমকানো উইদাউট পেঁয়াজ। ভাই এ তো ভয়ঙ্কর জ্যাম। ওয়েদারটা জাস্ট দেখো, সব পাল্টে গেছে। বাইক ওখানে পুরো ভিজছে। বহুত করে লাডলে কেস খেয়ে গেলাম ভাই। বলছে বাইকে 100 টাকা বেশি দিতে পারবো না, সে যে বাইক হোক না কেন। गजब बेइज्जती है यार। फा हो गया हमारे से फा। अभी कोई प्रॉब्लम तो नहीं हुआ ना? नहीं कोई दिक्कत नहीं ना? पिछवाड़े में दर्द हो गया बस। এরকম ভাবে আমি কোনোদিন আজ অবধি কলকাতা টু শিলিগুড়ি করিনি। এবারে এক্সট্রিম হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখন 4:38, আমরা এই মুহূর্তে রয়েছি রাজারহাট নিউ টাউনে। শুরু হচ্ছে আজকের আমাদের কলকাতা টু শিলিগুড়ির জার্নি। এই ট্রিপে আমরা কভার করতে চলেছি ডুয়ার্স। তো তোমাদের সঙ্গে শেয়ার করব এবারের এই গোটা জার্নিতে, এই ট্রাভেল সিরিজে ডুয়ার্সের বিভিন্ন জায়গা। অফবিট নর্থ বেঙ্গল বাইক আমাদের হয়ে গেছে রেডি। কালকে রাত্রে লাগেজ সেটা পরে রেখেছিলাম। এখানে টপ বক্স রয়েছে, টপ বক্সের উপর একটা জুতোর ব্যাগ রয়েছে এই সাইডে। আর এদিকে আমি এবারে প্রথমবার লাগিয়েছি ক্র্যাশ গার্ড ব্যাগ। আর এখানে আমাদের ট্যাঙ্ক ব্যাগ তো রয়েছে, এপাশে একটা হেলমেট। আর এই হেলমেটটা হচ্ছে সৌরভের। তো আমরা একটাই বাইকে যাচ্ছি বেসিক্যালি। তো চলো রাস্তায় উঠি, উঠে মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ট্রিপ শুরু করার আগেই প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে ট্রিপ মিটারটাকে 0 করে নেওয়া। ট্রিপ 1 ট্রিপ 2 0 করে নিয়েছি। আমাদের বাইক এখনো পর্যন্ত ওডোমিটারে চলেছে 9559 কিলোমিটার। আর দেখা যাক এই ট্রিপে কতটা বাইক চলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে গাড়িতে এত লোড হয়ে গেছে এবারে, কারণ যেহেতু আমরা একটাই বাইকে যাচ্ছি তো ভয়ঙ্কর লোড হয়ে গেছে। চলো রোহিতদা, আবার 1 সপ্তাহ পর দেখা হবে। চলো। এবারে সৌরভ বাইক নেয়নি, কারণ ওর বাইকে একটু প্রবলেম রয়েছে। তো সেই জন্য আমরা একটাই বাইকে বেরিয়েছি। বাইক থাক না থাক ঘোরাটা মেন প্রায়োরিটি। আমরা ভাবলাম যে একটা বাইক তো কি হয়েছে, ঘুরতে যখন বেরোবো তো মজাটা আসল। তো সেই জন্যই আমরা জেনিকে নিয়ে বেরিয়েছি। রুদ্র আজকে আমার পার্কিংয়ে দাঁড়ানো রয়েছে। ফুল বাওয়াল হবে, ফুল মজা হবে এবারে ট্রিপে। কারণ বুঝতেই পারছো এত দিন পর, মানে হিসেব মতন দিন নয় বছর ঘুরে গেছে আমি আর সৌরভ একসাথে এরকম বেরিয়েছি। লাস্ট আমরা গেছিলাম মাইথান, আর তার আগে গেছিলাম মুর্শিদাবাদ। মানে এরকম দুজনে মিলে। বাদ বাকি গ্রুপ রাইড তো হতেই থাকে, বাট ওই যে বলে না স্কুল লাইফের বন্ধুর সঙ্গে যে বাওয়াল, যে আলাদা একটা ব্যাপার থাকে, সেটা এই রাইডে তোমরা ফিল করতে পারবে। সো হে ব্যাক টু মাই চ্যানেল চলো লাইভ উইথ এস আর গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। এই মুহূর্তে আমরা রয়েছি চিনার পার্কে। এই নপাড়া থেকে জাস্ট বেরোলাম বাড়ির থেকে, আর সামনে হচ্ছে চিনার পার্ক। এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে, এগুলো কি পড়ে রয়েছে, আচ্ছা বিয়ে বাড়ি গেছে কালকে। তো ফার্স্টে আমরা যাবো হচ্ছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরবো হচ্ছে দুর্গানগর থেকে। দুর্গানগর মাঠকল থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে ঢুকে যাবো ডান দিকে। দেন ওখান থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে টুয়ার্ডস বড় জাগুলি হয়ে আমরা যাব হচ্ছে NH12 বরাবর। NH12 বরাবর আমরা কোন কোন রাস্তা নিচ্ছি, কোথা দিয়ে ঘুরছি না ঘুরছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে। তার আগে এখানে সিগন্যাল কেন, ওয়াই দিস কোলাবেরিটি গাইজ। গ্লাভসটা পরে নেবো একটু পরে, চাপ নেই। তো ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টের ভেতরকার রাস্তায়। সারাদিন অন্যান্য সময় এই রাস্তাটা একটু জ্যাম থাকে, যানজট থাকে, বাট এখন সেই ব্যাপারটা নেই। একমাত্র আমি দেখেছি ভোরবেলা যখন বেরোই আমরা কোথাও, তখন এই জায়গাটা ফাঁকা থাকে। তো এখান থেকে আমরা উঠবো হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে আমরা দুর্গানগর মাঠকল হয়ে ডান দিকে ঢুকে যাবো। আর এই আমরা নিয়ে নিলাম এয়ারপোর্ট পার করে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটা এখনো খোলেনি এই জায়গাটা। আগে গিয়ে আমাদেরকে ইউটার্ন নিয়ে এসে আবার বাঁদিকে ঢুকতে হবে। এই যে এখানে কল্যাণী দেওয়া রয়েছে বোর্ড, এখান থেকে আমরা ঢুকে যাব। এই রাস্তাটা যতদিন না এই ফ্লাইওভারের কাজ শেষ হচ্ছে ততদিন এরকমই থাকবে। ওপর দিয়ে যাবো তো, আচ্ছা। আমরা উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে, যেটা কিনা ঢালাই কারখানার পর থেকে কানেক্ট করছে মাঠকলের কাছ থেকে। আর এবার এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে টুয়ার্ডস বড় জাগুলি। চলো। আজ হাওয়ার সাথে কথা বলবে চেনি। পেট্রোল দে দো। 31 কিলোমিটার আসলে তারপর গিয়ে আমরা একটা জিওর পেট্রোল পাম্প পাবো বাড়ির থেকে। ওই পুরীর কথা মনে পড়ে যাচ্ছে ভাই। একদম এখানে চেয়ারটা ছিল ওই ইয়ের সামনে, ইলেকট্রিক চার্জারের সামনে।
ওই দেখ কুকুরটা ভয় তো ওখানে ঢুকে গেছে। ও ভাই গাড়ি এগিয়ে গেলে তো চাপা পড়ে যাবে, ও ভয়ে তো এরকম করছে। এখান থেকে ফুল ট্যাঙ্ক করলে মোটামুটি কতটা? মোটামুটি ফারাক্কা ঢুকে যাবো আশা করছি। তারপর আবার ভরতে হবে। আচ্ছা এটা বন্ধ করি। ফুল নামতে লাগবে? আমি তাড়িয়ে নিতে পারি, 7 তাড়িয়ে নিতে পারি। দিন। তো এখানে আমাদের লাগলো হচ্ছে 891 টাকা। খেয়াল থাকবে তো তোর? ফোনে SMS চলে আসে, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো ওখানে গিয়ে লিখে নেব। টোটাল আমরা খরচার হিসাব রাখবো যে কত কি খরচাপাতি হচ্ছে না হচ্ছে, এবং ভিডিও শেষে তোমাদেরকে জানাবো যে আজকে কত টাকা খরচা হলো। তো এইভাবে আমরা লাস্টে গিয়ে জানতে পারবো যে আমাদের এই গোটা ট্রিপেতে কত টাকা খরচা হলো। প্রত্যেকবার নিচের রাস্তা দিয়ে যেতাম, তো এবারে এই প্রথম বড়জাগুলি যাওয়ার যে ওপরের ফ্লাইওভারটা ওটাও খুলে গেছে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে বলতে পারো পুরোটাই অলমোস্ট চালু হয়ে গেছে। তো আমরা আর কাঁপা চাকলা থেকে ডান দিকে ঢুকলাম না, আমরা একদম উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি বড়জাগুলিয়া পর্যন্ত এরকমই রাস্তা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বড়জাগুলি। এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁদিক, সামনে গিয়ে এবার আমরা পড়বে হচ্ছে চাকদা চৌমাথা পার করে আমরা এগিয়ে যাবো হচ্ছে কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরে গিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেক দেবো। আজকে আমরা সেরকম বিশেষ দাঁড়াচ্ছি না, জাস্ট ভাগিয়ে বেরোনোর চেষ্টা করছি। সময় বলছে ঘড়িতে কটা, 5টা 38। ভাই 4:45 বেরিয়ে 5টা 38 বাজে আমরা বড়জাগুলি ঢুকে গেছি, মানে বুঝতে পারছো কি লেভেলের বানিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়েটা। ডান দিকের রাস্তাটায় এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, এ ভাই তো এখানে বেশি এটা ব্লক কিছু করবো না। এই জন্য রাস্তা ডাইভারশন এ করে দিয়েছে। শিট। এখন ভোর আছে, যতটা পারছি আমরা টেনে দিচ্ছি ফাঁকায় ফাঁকায়। এরপর শুরু হবে ব্যারিকেডের খেলা। টোটোগুলো তো রয়েইছে আমাদের ওয়েলকাম করার জন্য। সময় বলছে ঘড়িতে 6:30 আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর এই আমাদের সামনেই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। যখনই আমরা নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি বা এইদিকে যাই আর কি, তখন এখানে আমরা দাঁড়াই। তো সেই জন্যে আমরা চলে এসেছি আজকে আমাদের ব্রেকফাস্ট করতে। আরে রাস্তা এমন দেখ, 6:30 বাজে, আমরা কৃষ্ণনগর 4:45 বেরিয়েছি। এটা তো তাও ভালো, ওইখান থেকে কি খারাপ হবে সেটা আমি ভাবছি। আরে চালিয়ে দিবি কি বি পজিটিভ। এখান থেকে তুই চালা খানিকটা। এটা মুদির দোকানের খাতা। হিসেব থাকবে, হিসেব ভাই হিসেব। মুদির দোকান লেখা রয়েছে ডুয়ার্স রাইড 2026 ডে 1 কলকাতা টু শিলিগুড়ি। এবার সকালবেলা আমাদের ফুয়েল লেগেছে হচ্ছে 891 টাকা। হ্যাঁ 891 ফুয়েল। তারপরে হচ্ছে এখন লাগলো 60 টাকা। দুটো চা, ও আচ্ছা, চা বিস্কিট নিয়ে 60 টাকা। চা বিস্কুট আর তার সঙ্গে জলের বোতল একটা 20 আচ্ছা, টাকা। তাই সব বল। মিলিয়ে 60 টাকা লেগেছে। যা খরচা হবে সব এখন আমরা এন্ট্রি করবো, যাতে করে লাস্টে আমরা একটা হিসেব পাই যে গোটা ট্রিপটাতে কত খরচা হলো, মানে তেল বাবদ বলো, থাকা খাওয়া সমস্ত কিছু তোমাদেরকে সেটা জানাবো। তবে একটা জিনিস বলি, এই ট্রিপটা কিন্তু পুরোপুরি অর্গানাইজড বাই অর্পণ। ও আমি কিন্তু ফ্রিতে যাচ্ছি, সব খরচাই কিন্তু অর্পণ তুলছে। খরচা করছে প্লাস তুলছে দুটোই। হ্যাঁ। তো এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে, মানে জাস্ট আমরা চায়ে একটা ব্রেক দিলাম, চাটা খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে বেরোবো। আর এবার চালাবে হচ্ছে সৌরভ, আর আমি পিলিয়নে যাব। এটাই তো সবচেয়ে চাপের ব্যাপার ভাই, এই ওঠাটা। ভাই ওই মা, পাটা তুলে উল্টে ফুটপ্যাক এক্সটেন্ডারটা লাগাতেই হবে। ধ্বংস হয়ে গেল। সব নিয়েছিস তো? হ্যাঁ চ, আমরা কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি। এরপর আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে বেলডাঙ্গা পার করে, কারণ বেলডাঙ্গা রাস্তা একটু খারাপ পাবো। তার আগে আমরা আর কোথাও দাঁড়াবো না। সো আমাদের এই গোটা জার্নির মধ্যে দুটো জায়গায় একটু রাস্তা খারাপ পড়ে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট সেই প্যাচ যেটা কিনা বেলডাঙ্গা। আর এই বেলডাঙ্গা পার করার পর আবার আমরা খারাপ রাস্তা পাবো হচ্ছে সেই ফারাক্কা ব্যারেজ, আর ওদিকে হচ্ছে কিষানগঞ্জ। বাদবাকি রাস্তা পুরোটাই ভালো। এবার তুই বল, হ্যাঁ সিটটা ভালো হওয়ার জন্য হুম। তোর কতটা কমফর্ট লাগছে? অবভিয়াসলি ভাই, সিটটা কুশনিং করিয়েছিলাম বলে আরামসে বসে আছি। হ্যাঁ, সিটটা কুশনিং করিয়েছিস বলে 150 কিলোমিটার উইদাউট আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে আসতে পেরেছি। সেটাই তো। তোমরা যদি সিট মডিফিকেশনের ভিডিওটা না দেখে থাকো, তাহলে এর আগের ব্লগটাই আমি দিয়েছিলাম, তোরা দেখতে পারো। সময় বলছে ঘড়িতে 9:14। বহরমপুর থেকে আর 90 কিলোমিটার বহরমপুর ঢুকে গেছি। বহরমপুর ঢুকে গেছি। হ্যাঁ, ফারাক্কা 90 কিলোমিটার মানে অলমোস্ট এসে গেছি। ফালতু প্যাচ দুটো পেরিয়ে যাওয়াটাই সব থেকে বড় চিন্তা। এবার আমি তো জানি না ঠিক, অর্পণ বললো কিষানগঞ্জের যে প্যাচটা রয়েছে অতটা প্রবলেম নয়। এবার জাস্ট কিষানগঞ্জ এর চেয়ে বেটার।
ফারাক্কার ট্রাফিকটা পেরিয়ে গেলেই হলো, মানে এখন 9:10 9:15 হিসেব মতো আমরা কিন্তু ঠিকঠাক ভাবেই যাচ্ছি, সময়ের আগে আছি আমরা। সময়ের আগে আছি আর সময়ের আগে এইভাবেই থাকবো। আবার বেশি ফাস্টেস্ট বলবো না, তাহলে আবার আমাদের নিয়ে পডকাস্ট শুরু হয়ে যাবে। কথা হলো আমরা এখন দাঁড়িয়েছি আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য, আর ব্রেকফাস্ট চা কিন্তু আমরা নিয়ে সঙ্গে নিয়ে এসেছি। চা তো এখানে অর্ডার করলাম। অর্পণকে যেটা আমি বলিনি, ব্রেকফাস্ট এর সাথে আরো দুটো একটুখানি পেটটা ভারী করার জন্য দুটো ডিমের অমলেটও অর্ডার দিই। আর এখানে রয়েছে আমাদের সঙ্গে, এনে ভাই তোর একটা আমার একটা। না এইটা তোর, এটা আমার, আমি বাইক চালাবো তো এখনো। আমরা ছোলা দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট করব। আর আমি অর্পণকে বলছি যে তুই পিছনেই বস, আমি পুরোটাই টেনে দিচ্ছি। অঙ্কুরিত ছোলা না, এটা হচ্ছে ছোলা চমকানো উইদাউট পেঁয়াজ। কি ভাষাটা বল ছোলা চমকানো উইদাউট পেঁয়াজ। এভাবে যদি বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসা যায় তো দুটো পয়সা বাঁচে। এটা হচ্ছে পয়সা কথা। পুরো বসার জায়গা চাই, আর না বসলে বলে নয়, শরীরটা ভালো থাকে। বাড়ির খাবার সবসময় হেলদি। আবার ফিল সৌরভ হেভি টেনেছে, এইটা বলার জন্য 500 টাকা দিয়েছে আমাকে। না সত্যিই ভালো চালিয়েছে। তার একটা বড় কারণ যেটা ও নিজে বললো, যে অ্যাডভেঞ্চার বাইকে উইন্ড ব্লাস্টটা আসে না। ও যেহেতু পালসার চালায় তো হাওয়ায় ওকে আটকে দেয়, আটকানোর থেকে সেটা হয় না। কথা বলে বাড়ির সাথে। তো সৌরভকে বললাম যে ভাই প্রথমবার ফারাক্কা ক্রস করব, তা তুই চালিয়ে নে ফারাক্কাটা, তারপর গিয়ে আমি আবার চালাবো। তো আবার আমি পিলিয়ানের সেটাই উঠবো, তারপর গিয়ে ফারাক্কা পার করে আমি চালাবো। হ্যাঁ, প্রথমবার ফারাক্কার ওপর দিয়ে তুই বাইক চালাই ভাই? আমি তো এর আগে বহুবার চালিয়েছি। হঠাৎ করে ওয়েদারটা পুরো পাল্টে গেছে, একটা এলোপাতারি হাওয়া, তার সঙ্গে একটা হালকা হালকা ঝড় টাইপের ওয়েদার। দেখো এপাশে আকাশটা পুরো কালো। সামনে যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে দেখো কি লেখা আছে, চেন্নাই সুপার কিং বিরিয়ানি। মানে কি দেখছি ভাই, একটু আগে একটা কাকা দেখি মালকে টাল হয়ে গেছে, ঠিক আছে, সাইকেল দিয়ে এরকম জায়গায় দুটো পা এতটাই ফাঁক করেছে, মানে কি বলবো, লুঙ্গি ওপর উঠে গেছে। মানে সেরা খেললি হচ্ছে। তো এখান থেকে ফারাক্কা আর 7 কিলোমিটার বাকি আছে ভাই, পুরো ঘুরিয়ে নে, আর নাহলে পুরো ব্যাকে যা। বন্ধ কর দে, নিউট্রালে নিয়ে আয়, গাড়ি এমনি গড়িয়ে যাবে, গড়ান আছে। এই জ্যাম লাস্ট কদিন ধরে চলছে, সারা জীবনই ফারাক্কার দিকে জ্যাম থাকে। আমার ওই দিক দিয়ে বেরিয়ে গেলে ভালো হতো, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে তো। দাঁড়া ভাই, এ তো ভয়ঙ্কর জ্যাম। আরে বাপরে। হ্যালো, হ্যাঁ সব গাড়ি তো রং সাইড দিয়ে যাচ্ছে। কিসের জ্যাম ভাই এত? কদিন ধরে? হ্যাঁ 5 টাকা করে দাও, ওটা দিয়ে না বলে 5 টাকা করে দাও। পুরো ঘুরিয়ে নে, ওই সাইড দিয়ে বেরিয়েছ, সব গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে। জামা প্যান্ট, তোর নাম কি? আর তোর? আমাকে তো আমি ঘুরিয়ে দিচ্ছি ফটাফট। এদিকে বন্ধ, এটা দিয়ে যাওয়া যায়, আর নাহলে রং সাইড ওদিক দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে একটা লরি দাদার সাথে কথা বললাম, তো দাদা বললো যে লাস্ট 4 দিন ধরে এরকম সব গাড়িগুলো এরকম দাঁড়িয়েই রয়েছে, সবাই রান্না বান্না শুরু করে দিয়েছে এর ভেতরে। চ সাংঘাতিক ব্যাপার চলছে, পুরো ধুলো চারিদিকে। চ উঠবো ভাই, চ। পুরো ফারাক্কা ব্যারেজটা এরকম অবস্থা মনে হচ্ছে। আমরা যে স্পিডে রাস্তা ক্রস করছিলাম শুরুর থেকে, তাতে করে এতক্ষণ মালদা পার হয়ে যাওয়ার কথা, কিন্তু এতটাই আমরা জ্যাম পেয়ে গেছি লাস্ট কয়েক কিলোমিটার ধরে, মানে বেশি রাস্তা নয়, 5-10 কিলোমিটার, এতটাই জ্যাম যে এতক্ষণে আমরা ফারাক্কা ব্রিজে এন্টার করছি।
আর এন্টার তো করে গেছি, বাট বেরোনোর রাস্তা নেই, পুরো রাস্তায় জ্যাম। আচ্ছা, ওদিক দিয়ে তো গাড়ি যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে কয়েকটাই গাড়ি যাচ্ছে। এবার দেখে তো মনে হচ্ছে ওগুলো পুলিশ ভ্যান। খুলেছে কিনা জানি না নতুন রাস্তাটা, সব গাড়ি তো এটা দিয়েই যাচ্ছে। বাইকে যে টার্গেট দেবো পুরো একদম। হ্যাঁ, এদের কিছুই নেই, কানে ফোন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। চল চল, আয় আয় আয়। তো নেমে রাস্তা ক্লিয়ার করছিলাম, আর একটা টোটো দাদু কি করেছে, ব্যাকে করেছে, আর আমাদের জেরির সামনেটা ঢুকে গেছিলো। এরকমভাবে আমি কোনোদিনও আজ অবধি কলকাতা টু শিলিগুড়ি করিনি। এবারে এক্সট্রিম হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিরে, তোর তো প্রমোশন হয়ে গেছে দেখছি। আগে তো সাইকেল নিয়ে দাঁড়াতে যান, বাইক নিয়ে কি ব্যাপার? আগে পড়াশোনা কর। অ্যাডভেঞ্চার কথা নেই, বার্তা নেই, অ্যাডভেঞ্চার। তো বাজে হচ্ছে এখন কটা, 2:11, আর আমরা এই সবেমাত্র মালদা ঢুকলাম। 12টা বেজে গেছে, 2:11 নয়, দুজনেরই 12টা বেজে গেছে। সেটা আমাদের 12টা বেজে গেছে। বাইকে অবস্থা দেখো, ফুয়েল রেঞ্জ আর দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখিয়ে দিয়েছে। বলছি ফুয়েল ভরা, ফুয়েল ভরা, কিন্তু কেস এই তো আগে জিও পেয়ে যাবো, ওখান দিয়ে ভরাবো। কি আমাদের অবস্থা এরকমই ভাই। 2-5 মিনিট দাঁড়াই, দাঁড়িয়ে এখান থেকে বেরোবো। নাম বন্ধ করতে, এটা খুব দরকার ছিল। থ্যাঙ্কস টু কাকিমা। হ্যাঁ, উৎসব ভাই আমাদের জন্য নিয়ে এসছে আমপান্না। গাছরাম গাছরাম আচ্ছা আচ্ছা, মালদায় কি সবার বাড়িতে আম গাছ রয়েছে? প্রায় যাদের বাগান নেই কমসে কম বাড়িতে তো একটা গাছ। আমি একটা বন্ধুকে মেসেজ করেছিলাম, বললো যে সবে কুড়ি এসছে রে। ও হাই বলতে করে দিচ্ছে। বাপরে, সব থেকে বাজে রাস্তা হচ্ছে বহরমপুরের ওই ক্রসিংটা, তারপর ফারাক্কা, তারপর কালিয়াচক। ফারাক্কার অবস্থা তো তাও খুবই বাজে, ফারাক্কা খুবই বাজে। বেরিয়ে যাওয়া গেছিল, কালিয়াচকের অবস্থা সব থেকে বাজে। ফার্স্টে ফার্স্টলাম হচ্ছে আমরা কোথায়, বেলডাঙা। হ্যাঁ, বেলডাঙার পর হচ্ছে বহরমপুর। তাও বেলডাঙ্গাতে বহরমপুর অল্প ছিল, বেলডাঙ্গাতে ফাঁসিনি, পাশ দিয়ে বেরিয়ে গেছিলাম। এসেছি হচ্ছে ফারাক্কা আর কালিয়াচকে। আমাদের উৎসব ভাই ফারাক্কার বললো, জ্যামটা তাও মুভিং ছিল, কালিয়াচকে পুরো দাঁড়িয়ে স্টার্ট বন্ধ করে দিয়ে। আমাদের উৎসব ভাই বললো রোববার দিন ফিরো না, বুঝলি, সোমবার ফিরিও ফিরলে শনিবার নাহলে সোমবার, রবিবার তো ভুলেও ফিরিও। খাওয়া দাওয়া সেরে আবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর জুতোর অবস্থা দেখেছো, পুরো সাদা হয়ে গেছে। আর এবার এখান থেকে আমি চালাবো, সৌরভ পিলিয়ন হিসেবে যাবে। ফার্স্টে আমরা যাবো হচ্ছে এখান থেকে 6.3 কিলোমিটার গিয়ে আমরা একটা জিওর পেট্রোল পাম্প পাবো, সেখান থেকে ফুল ট্যাঙ্কি করাবো, করিয়ে নিয়ে তারপর আবার এখান থেকে সোজা শিলিগুড়ির দিকে এগোতে থাকবো। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 110 কিলোমিটার। আমাদের হিসেব মতন এতক্ষণে কিষানগঞ্জ তো ঢুকে যাওয়ারই কথা। শুধু কিষানগঞ্জ ঢুকে যাওয়ার কথা বলে বলবো না, আমাদের এত তেল পোড়ারও কথা ছিল না যদি আমরা ঠিকঠাক রাস্তা ফাঁকা পেতাম। তো আমরা এখানে দাঁড়িয়ে খেলাম হচ্ছে চিকেন নুডলস খেয়ে আমাদের পেট ভরে গেছে। একটাই প্লেট নিয়েছিলাম এবং একটা প্লেট নিয়ে আমরা দুজনে হাফ হাফ করে নিয়েছিলাম। প্লেটের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমাদের পেট ভরে বেশি হয়ে গেছিলো। তো সেই জন্যই আমরা কি করেছি, খানিকটা আবার টপ বক্সে পার্সেল নিয়েও নিয়েছি, যদি দরকার হয় তো সন্ধ্যাবেলা খেয়ে নেবো। আর এছাড়া আমাদের বাইককে এবার খাওয়াতে হবে। বাড়ির থেকে এখনো পর্যন্ত আমাদের বাইক চলেছে টোটাল 352.7 কিলোমিটার, আর মাইলেজ দিচ্ছে 31 দিচ্ছে, মানে এখন দিচ্ছে। বাট এর আগে আমরা যখন কালিয়াচকের জ্যাম বা ফারাক্কার জ্যাম পেয়েছিলাম তখন আমার মনে হয় না 31 তো দূরের কথা, 20 মাইলেজ দিয়েছে বলে, কারণ বেশ ভালো রকম জ্যাম ছিল। রীতিমতন আমি বাইক থেকে নেমে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম, আর সৌরভ সেই ফাঁক দিয়ে বাইক নিয়ে বেরোচ্ছিল। এইভাবেই আমরা কালিয়াচক, ফারাক্কা এগুলো পার করে এসেছি। এরপর রাস্তা আশা করছি ফাঁকা পাবো, বাদ বাকি অল গুড। সো চলো ভাগানো যাক। কেস খেয়ে গেলাম ভাই, বলছে বাইকে 100 টাকার বেশি দিতে পারবো না, সে যে বাইক হোক না কেন। এটা কি হলো, তাহলে তো এত কষ্ট করে জিও অব্দি আসা, এতগুলো পেট্রোল পাম্প ছিল, ভরিয়ে নিতাম। সেটা কথা না, এখন যাবো কি করে? 110-এর রেঞ্জ রয়েছে, 100 টাকার তেলের বেশি দেবে না। না সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো, 110-এর রেঞ্জ আছে তো, সামনে পেয়ে যাবো। যেটা ওই জন্যই বলছি, শোন এখন জিও ফিও অত দেখিস না, যেটা পাবো সেটা ভরা। সেটাই চল। মানে এখানে ওই কনসেপ্ট হয়েছে বুঝলি, সবাই ড্রামে করে তেল ভরিয়ে নিয়ে গেছে, হ্যাঁ ওই জন্যই 100-এর বেশি তেল দেবে না।
গজব বেইজ্জতি হয় यार ফা হয়ে গেছে আমাদের সাথে ফা। এরপর যা পাবো সেখান দিয়ে ফুল করাবো, এ তো খুবই মুশকিল ব্যাপার ভাই। আমরা তো লং রুটের গাড়ি না, মানছি দুটো চাকা, কিন্তু আমাকে তো কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হবে, সেখানে 100 টাকার তেল আমি ওই জন্য ভরাইনি। হ্যাঁ 100 টাকার তেলে বেশি দেবে না বলছে। আমার একটা জিওর প্রতি অবসেশন ছিল, কেটে গেল না। দেখ আরও তো জিওর পাম্প রয়েছে, সেখানে যাব, গিয়ে দেখবো ওদের কি স্কিম চলছে। এখন যা হবো সেখান দিয়ে ফুল করাবো। এবার সেও যদি বলে 100 টাকার তেল দেবো, বোতল নিয়ে আসবো, বোতলে দাও, বাইকে দেবে না বোতলে দাও। এখানে একটা ইন্ডিয়ান অয়েল দেখতে পেয়েছি, দেখি এরা আবার কি গল্প শোনায়। আশা করছি এখানে পেয়ে যাব। নাম তো জিজ্ঞাসা করতো ওদেরকে, ওরা কত টাকার তেল দিচ্ছে বাইকে। বল বাইকে ফুল ট্যাঙ্ক হবে তো, শিলিগুড়ি যাবো। এখানে যদি না হয় তো ম্যানেজারকে ডাকবো, আমি এখান দিয়েই তেল ভরাবো। ওদের বেশি তেল, ওদের বাবা আম্বানি ওই জন্য। এটা তাও ভালো, এটা বলছে দেবে, ও জিওতে বলছে 100 টাকার বেশি তেল ভরাই নেই। না এটা কোনো কথা হলো ভাই? 100 টাকার তেল তো আমি 10 কিলোমিটার গেলে শেষ হয়ে যাবে, আমি কি করব? বাইরে গিয়ে ফুকে দেবে 100 টাকা। সো ফাইনালি আমাদের জেনির লাঞ্চ টাইম। বহুত বহুত করে খাচ্ছে লাডলে মিয়াও। বিশাল জোর খিদে পেয়েছিল, ভাই একটু খালি রাখো। 1109.75 ফুয়েল। এবার মোটামুটি 362 কিলোমিটার তো এসছি এখনো পর্যন্ত বাড়ির থেকে। চেষ্টা করব এখন 100 কিলোমিটার কন্টিনিউ করার। 100 কিলোমিটার গিয়ে তারপর আবার যদি মনে হয় ব্রেক দেওয়ার তো দেবো। এখানে কীর্তন হচ্ছে কিছু একটা। তো আমাদের সামনে এই যে ছোটো হাতিটা যাচ্ছে, ওর ওপরে দেখো জলের ফোয়ারা টাইপের হচ্ছে, ওর মধ্যে না মাছ রয়েছে, মাছ নিয়ে যাচ্ছে। আমাদের ওদিকে রাজারহাট খড়িবাড়ির ওই সমস্ত দিকে, খড়িবাড়ি আন্দুলপোতা, ওখানে যে ভেড়িগুলো রয়েছে ওখানে এরকম মাছ যখন নিয়ে যায় লরি করে, তখন দেখেছি এরকমভাবে নিয়ে যায়। এর আগে যখন মানে আজ থেকে প্রায় 5-7 বছরের আগে যখন দেখতাম, তখন দেখতাম কিছু লোকজন ওর উপর বসে পা দিয়ে এরকম হাঁড়ির মধ্যে জলটাকে নাড়াচাড়া দিত। এখন সব মেশিন হয়ে গেছে, তো ওখানে পাম্পে করে জল মানে ওইটাই তুলছে আবার ওর মধ্যে ফেলছে। তো এতে করে কী হয়, মাছগুলো জ্যান্ত থাকে আর কি। রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, বাট আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আমার চোখের সানগ্লাসটা খুলে এবার হলুদ চশমা পড়তে হবে, কারণ দুনিয়াটাকে যতক্ষণ না জন্ডিসভাবে দেখতে পাচ্ছি ততক্ষণ ঠিক পরিষ্কার হচ্ছে না সামনের দুনিয়াটা। বাদ বাকি চলো, রাস্তা ফাঁকা পেয়ে গেছি, আবারও ভাগানো যাক। পৃথিবীর মধ্যে যতগুলো এনএইচ রয়েছে তার মধ্যে এই NH-12 হচ্ছে সবচেয়ে জঘন্য NH। মানে এইরকম বিধিগিচ্ছিরি মানে ন্যাশনাল হাইওয়ে, মানে কী বলবো, যেখান সেখান দিয়ে যখন তখন লোকজন চলে আসে, রাস্তা পার হয়, জ্যাম, ভাঙা, ওয়ান ওয়ে, টোটো, ব্যারিগেড, মানে যত রকমের বাধা বিপত্তি প্রতিকূলতা সব এর মধ্যে। এই যে মানুষে বলে না যে কলকাতা থেকে শিলিগুড়ি এমন কিছু ব্যাপার না, ও তো একদিনে এবেলা বেরোলে ওবেলা পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ যায়, এবেলা বেরোলে ওবেলা পৌঁছে যাওয়া যায়, কিন্তু তার মধ্যে যে স্ট্রাগলটা রয়েছে, তার মধ্যে যে টায়ারিং ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু একটু অন্যরকম। মানে এই যেমন ধরো কলকাতা থেকে পুরী যদি আমরা যাই, ওটাও কিন্তু 500 কিলোমিটার, বা ওর দিকে আমরা যদি ভাইজ্যাগও যাই, ওটা ধরো 700 কিলোমিটার, কিন্তু ওতে এত কষ্ট হয় না। অন্যদিকে যদি বারাণসীও বলো, তো সব ঠিক আছে, কিন্তু ডিস্টেন্স একই হলেও মানে সব রকম পাওয়া যায় এই রাইডে, এই কলকাতা টু শিলিগুড়ি রাইডের মধ্যে। মানে সিকিম বলো বা নর্থ বেঙ্গল বলো, এই রাইডের মধ্যে সবচেয়ে মানে আমি তো বলবো ট্রিকি পার্ট হচ্ছে এই কলকাতা টু শিলিগুড়ির যে পার্টটা। তো আস্তে আস্তে সানসেট হচ্ছে, বাট যেহেতু সকাল থেকে এই ওয়েদারটা খুবই মেঘলা, তো আমরা সান সেভাবে দেখতে পাইনি আজকে। বাট এর মধ্যে একটা আলাদা টুইস্ট রয়েছে, আমাদের কিন্তু খুব একটা কষ্ট হয়নি, মানে গরমকালে আসলেও গরম লাগেনি বলতে পারো। নাহলে যেরকম আমরা জ্যাম পেয়েছিলাম তাতে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাট যদি সেই রকম রোদ থাকতো আজকে তাহলে তো ভাই, এটুকু বলতে পারি যে লাস্টবার যখন এখান দিয়ে গেছিলাম বা এর আগেও আমি যখন এখান দিয়ে পার হয়েছি, তখন অন্ধকার এই জায়গাটা পার করেছি, মানে ফগ ল্যাম্প সব জ্বালিয়ে দিয়ে। বাট এইবারে দেখো কিন্তু এখনো আলো রয়েছে। এটুকু বলা যায় যে আমরা জ্যাম ফেস করলেও এই কাশিমপুর জায়গাটার নাম বলছিলাম যে কাশিমপুর, এটা আর কি। তো জ্যাম ফেস করলেও আমরা কিন্তু সময়ের মধ্যেই রয়েছি বলা যেতে পারে। তবে চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যেন রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যেতে পারি। তবে এবারে আমরা মানে রাতবার যখন আমি আর উৎসব ভাই মেঘালয় গেছিলাম, তো সেই রকমভাবেই একটু এগিয়ে গিয়ে থাকবো, মানে শিলিগুড়ির থেকে আমরা এগিয়ে যাব জলপাইগুড়ির দিকে, কারণ কালকে তাহলে আমাদের রাইডটা একটু ইজি হয়ে যাবে। তো 3 মোড়ের ওখানে গিয়ে আজকে আমরা থাকবো। চলো।
একটু চাটা খাই। এই ট্রিপে আমার বাইক 10,000 হয়ে যাবে, 9,977 চলছে। সময় এখন ঘড়িতে 6:55, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডালখোলা বাইপাসের ঠিক উপরে। আর কিছুটা বাকি আছে এখান থেকে 102 কিলোমিটার। হ্যাঁ 102 হচ্ছে আমরা যেখানে থাকবো সেই হ্যাঁ। জায়গাটা, মানে শিলিগুড়ি পৌঁছাতে। আর সামনে গিয়ে আমরা পাবো হচ্ছে কিষানগঞ্জ। পিছন পিছন পুরো কেঁপে গেছিল। তো তাই জন্য এইটাতেই আমরা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার এখান থেকে বেরোবো। वेलकम टू डालखोला ब्रदर। থ্যাংক ইউ। कहाँ से हो? কলকাতা। कलकत्ता से। कहाँ जाने का? अभी जा रहे हैं शिलीगुड़ी। सिलीगुड़ी। बढ़िया है। हम लोग भी कलकत्ता गए थे घूमने प्लेटिना से। अच्छा हाँ यही क्यों? हाँ मैं यही था। वहाँ पे चाय ट्राई करी वहाँ पे। चाय कहाँ पे? पिए? चाय पीजिए? वो तो लौटते वक्त चलता है। पीजिएगा चाय? ये बार अभी मेरे थोड़ी देर पहले ऑटो से- डालखोला में है। अभी थोड़ी देर पहले पी के आए। हाँ मैंने सोचा कि अभी होटल पे चेक इन करना पड़ेगा वरना लेट हो जाएगा। अभी कोई प्रॉब्लम तो नहीं हुआ ना यहाँ पे? नहीं नहीं, कोई दिक्कत नहीं ना? पिछवाड़े में दर्द हो गया बस इसलिए रुक गया। हाँ। अब सर आपका नाम? अर्पण अर्पण सिंह राव। आपका? मोहम्मद मुदस्सिर। अच्छा आप सुबह को उसको जानते हो क्या? शांतिपुर का है वो। তো ছোট একটা ব্রেক দিয়ে আবার আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এখান থেকে এবার আমি চালাবো। চলো। ঘড়ি দেখাচ্ছে কি হবে দেখো, বাইকের ইন্ডিকেটরের আলোতে। 102 কিলোমিটার। ও ঠিক আছে, সেঞ্চুরি করলেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 23 মিনিট, হুম। মানে অ্যাটলিস্ট 9টা 9:30 বলছে। দেখা যাক ওটা 9টার মধ্যে ঢুকতে পারি কিনা, কারণ রাস্তা কিন্তু ম্যাপে যা দেখলাম পুরো ব্লু। রাস্তা ক্লিয়ার আছে। সো রাস্তা এরকমই অন্ধকার। আগে গিয়ে আমরা কিষানগঞ্জ থেকে ডান দিক নিয়ে নেবো, কারণ বাঁ দিক গেলে বিহারে পূর্ণিয়া ঢুকে যাবো। চট। আর ম্যাপ লাগাইনি কারণ রাস্তা তো মুখস্থই বলতে পারো। লাস্টে গিয়ে একদম ম্যাপটা দেখবো, একদম লাস্টে যখন আমরা ফুলবাড়ির রাস্তাটা নেব। শোন, এখান থেকে আমরা সোজা যাব, তাও তোকে বলে রাখছি ফর দ্য ইনফরমেশন। আগে গিয়ে আমরা পাবো হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, বাঁ দিক গেলে পূর্ণিয়া। কিষানগঞ্জ স্টেশন পার করে আমরা সোজা যাবো হচ্ছে ইসলামপুর বাইপাস। তো সৌরভ প্রথমবার আসছে বাইকে করে, তাই ওকে একটুখানি জ্ঞান দিয়ে দিলাম। আর চলো এবার এখান থেকে আমরা এগোই টুয়ার্ডস শিলিগুড়ি। অ্যাজ পার দ্য গুগল ম্যাপ দেখাচ্ছে আর 102 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে টুয়ার্ডস 3 বাতি মোড় শিলিগুড়ি। হ্যাঁ চেষ্টা করব। আর কিষানগঞ্জের রাস্তা লাস্টবার যখন গেছিলাম তখন একটু খারাপ ছিল, এবার এখন কিরম আছে দেখা যাক। বাদ বাকি অল গুড। সো চলো, এখান থেকে আমরা যাবো ডান দিকে। চলো 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 চলো। ডান দিক ডান দিক। বাঁ দিকে বিহার চলে গেছে। এটা কিন্তু বিহার, জানিস তো? এটা বিহার পুলিশ। বল না, হরিদ্বার যাবি? আচ্ছা। ওয়েদারটা জাস্ট দেখো, সব পাল্টে গেছে। বাইক ওখানে পুরো ভিজছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হেলমেট ভিজে গেছে, আমরাও খানিকটা ভিজেছি। আর এই দোকানে একটা শেড পেয়ে গেছি বলে এখানে দাঁড়িয়ে গেছি। বলছে দাদা শোন, এদিকে কি এই লাটাগুড়ি খুব কষ্ট, কি কষ্ট? বাইক নিয়ে যাওয়া প্রবলেম, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ মানে আমরা এক্ষুনি এসে গেছি, একটা ওই মানে 10 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। এখন কমেছে, আবার বেরোচ্ছি, আসছি। রুম পাবো তো? ঠিক আছে, আসছি। তখন আমাদের সময় হয়ে গেছে ঘুমিয়ে পড়ার কথা। ঠিক আছে, হতেই পারে এরকম, পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য জার্নি। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই। বাইক আমাদের পুরোপুরি ভিজে গেছে, আর বৃষ্টি এখন একটু কমেছে। আর এই তো ভাই পুরো ভিজে একদম চাপচাপ করছে। এই পেটে কি জল ঢুকেছে? ভাই আমার হিসেবের খাতা ভিজে গেছে। এখানে কিছু চিন্তা নেই, এখানে সবটাই ওয়াটারপ্রুফ রয়েছে, এটাও ওয়াটারপ্রুফ এই ব্যাগগুলো, তো ওগুলো নিয়ে চিন্তা নেই। আমাদের হিসেবের ডায়েরি পুরো ভিজে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মোবাইলে রাখ, বেশি পাকামো। আমি পরের বার থেকে ওয়াটারপ্রুফ নোটপ্যাড নিয়ে বেরোবার মার্কার পেয়ে। একটা ভালো জিনিস কি, এখানে যারা দোকানে দাঁড়িয়েছিলাম দাদারা অনেকটাই হেল্প করেছিল, মোবাইল চার্জ ছিল। হ্যাঁ, আমাদের ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিল সৌরভের। তো এবার ম্যাপটা লাগিয়ে নিয়েছিস তো বাইকে? আপলোডে দাদা তো চলো আমরা রুমে যাই, গিয়ে কথা হচ্ছে। কারণ অবস্থা খানিকটা এরকম, পুরো অন্ধকার, তার মাঝখানে আমাদের বাইক আমরা দাঁড় করানো একদম রাস্তার গায়ে। পুরীতে বাজে 11টার সময়, আমাদের বাজে 12টা। আর এই এসে গেছে আজকের আমাদের রাত্রের ডিনার। আমরা নিয়েছি হচ্ছে নান, তার সঙ্গে
চিকেন হান্ডি, চিকেন হান্ডি। আর অবস্থা খুবই বিপদপূর্ণ, বাইরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, এই আমাদের সামনে এখান দিয়ে দেখা যাচ্ছে বাইরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমরা ঠিকঠাক জায়গাটা পেয়ে গেছি, যে রিসর্টে রয়েছে সেখানেই খুবই ঠিকঠাক জায়গা পেয়ে গেছি। আমাদের বাইকও সেফ রয়েছে, আমাদের লাগেজ বাইকেই রাখা রয়েছে, যেটুকু লাগবে সেটুকুই আমরা রুমেতে নিয়ে গেছি, বাদ বাকি আমাদের বাইকেই থাকবে। কালকে সকালে আমরা এখান থেকে বেরোবো। তো চলো আগে খেয়ে নিয়ে তারপর রুমে গিয়ে কথা হচ্ছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এখন কথা বলার মতন অবস্থায় নেই, খাওয়াটা শেষ করতে হবে। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা বিশাল বড় বিছানা রয়েছে, আর আমাদের শুধুমাত্র টপ বক্সটাই নিয়ে এসেছি এখন ভিজে ভিজে, বাকি ট্যাঙ্ক ব্যাগটা এই হচ্ছে সৌরভ ভাই, আর এই হচ্ছে আমি। বিধ্বস্ত অবস্থা আমাদের, পুরো ভিজে গেছি টপ বক্স খুলতে গিয়ে। খুলে খালে চার্জ করতে হবে, 5-10 মিনিট গল্প টল্প করবো, শর্ট করে ঘুমটা আসে না, বাট চলে আসবে। সময় বলছে এখন ঘড়িতে 8:40, আর হয়ে গেছি রেডি। কালকে আমরা এখানে এসে পৌঁছলাম 9:30টার সময় রাত্রির বেলা, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। আমাদের এমনই অবস্থা হয়ে গেছিলো যে গোপ্রো থেকে শুরু করে ফোন সব কিছুর চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য রাত্রিবেলা ভিডিও করতে পারিনি। আমরা ডিনার সেরে নিয়ে তারপরে এসে রুমে ফ্রেশ হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন রেডি হয়ে গেছি, রাইডিং প্যান্ট বুট পরা হয়ে গেছে, জাস্ট জ্যাকেটটা পরবো আর দেন বেরোবো। লাগেজ আমাদের বেশি কিছু খুলিনি, জাস্ট টপ বক্সটা আর ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওগুলোও গোছানোর ডান। বাদ বাকি জিনিসপত্র ভরে দেবো আর নিয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদেরকে কি করতে হবে, নেক্সট ব্লগে আসতে হবে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত আমাদের এই জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এর পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের অ্যাকচুয়াল জার্নিটা কোথায়। শিলিগুড়িতে এসে গেছি, এরপর আমরা কোথায় যাচ্ছি জানতে গেলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা খুশি করে দিও।